মৌলিক ব্যঞ্জনবর্ণ। আজকে আমরা শিখব মৌলিক ব্যঞ্জনবর্ণ মোট 14টি। তো কিভাবে লিখতে হয়, কোনটার কি নাম সেটা শিখব। প্রথমে আমরা লিখব, একটা লিখলাম বর্ণ, কোরিয়ান বর্ণ, এটার নাম হচ্ছে গিয়ক। গিয়ক। তারপরে আমরা লিখব আরেকটা বর্ণ, এটার নাম কি নিউন, এটার নাম নিউন। তারপরে আমরা লিখব কোরিয়ান আরেকটা বর্ণ, এটার নাম দ্বিগুত। দ্বিগুত। তারপরে আমরা লিখব আরেকটা বর্ণ কোরিয়ান, এটার নাম রিউল, এটার নাম রিউল। তারপরে আমরা লিখব কোরিয়ান আরেকটা বর্ণ, এটার নাম কি মিউম। মিউম, এটার নাম মিউম। তারপরে আমি লিখব কোরিয়ান আরেকটা বর্ণ, এইটার নাম কি বিউপ। বিউপ, এটার নাম বিউপ। তারপরে আমি আরেকটা লিখব বর্ণ, এটার নাম কি সিয়ত, এটার নাম সিয়ত। তারপরে আমি আরেকটা বর্ণ লিখব জিরোর মতো, দেখুন এটার নাম ইয়ুং, এটার নাম কি ইয়ুং, এটার নাম ইয়ুং। এখন এই সাইডে আমরা আর বাদ বাকি 7টা শিখব। তো আমি আরেকটা কোরিয়ান বর্ণ লিখলাম, এইটা নাম হয়েছে জিউত। জিউত। তারপর আমি আবার একটা জিউত লিখে উপর দিকে একটা টান দিয়ে দেবো, তাহলে এটার নাম কি সিউত। সিউত। তারপরে আমি আরেকটা বর্ণ লিখব। তারপরে এখন আমরা শিখব একটা গিউক লিখব। গিউক লেখার পর একটা টান দিয়ে দেবো, এটার নাম হয় কি, এটার নাম, এটা একটা বর্ণ হয়ে গেল, এটার নাম হচ্ছে কিউক, এটার নাম কিউক। তারপর আমরা একটা দ্বিগুত লিখব, এই একটা দ্বিগুত, তো এটার নাম কি থিউত। দ্বিগুত লেখার পর একটা মাঝখান থেকে টান দিয়ে দিলাম, হয়ে গেল কি থিউত। তারপরে আমরা লিখব একটা ফিউব লিখবো, এই এদিকে টান দিলাম, এদিকে টান দিলাম একটা, এটার নাম কি ফিউব, এটার নাম ফিউব। ফরসি রসু প, ফিউব, এটার নাম কি ফিউব। তারপরে আমরা একটা এই ইয়ং লিখবো, এই যে ইয়ং, এই ইয়ংটা লিখবো। ইয়ং লেখার পরে একটা উপর থেকে টান দিয়ে, উপরে একটা টান দিয়ে দেবো, এটার নাম, এটা একটা কি বর্ণ হয়ে গেল, এটার নাম হিউত, এটার নাম কি হিউত। এখন আমরা একটা কাজ করব, এইটা হচ্ছে কি কোরিয়া মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টি। এই 14টির মৌলিক ব্যঞ্জনবর্ণ কয়টি? 14টি। এই 14টির এক একটার এক একটি নাম আছে, এই নাম আমরা শিখলাম। তো আমরা একবার এটা পড়ব, তারপরে এইটা থেকে আমরা কিভাবে কোনটার কি বর্ণ, কখন কোনটা বসলে কি উচ্চারণ হবে সেটা শিখব। তো আমরা একবার এটা পড়ে নিই, তারপরে আমরা ওইটা শিখবো। অনেক প্রথমে দেখতে পাচ্ছি একটা বর্ণ, এটার নাম হচ্ছে গিয়ক। গিয়ক। তারপরে আছে নিউন, তারপরে আছে দ্বিগুত, তারপরে রিউল, তারপরে মিউম, তারপরে বিউপ, তারপরে সিউত, তারপরে এটার নাম ইয়ং, তারপরে দেখুন এই সাইড উপরে এটার নাম কি জিউত, তারপরে দেখুন সিউত, তারপর আছে খিউক, তারপর আছে থিউত, তারপর আছে ফিউক, তারপর আছে হিউত। এক একটা বর্ণের এক একটা নাম। তো এই নামটা আমরা যখন রিডিং করব তখন এই নামে আমরা পড়বো না, এটার একটা অন্য এক একটা বর্ণের 2-3টা নাম আছে, 3টে করে নাম। এক একটা বর্ণের কয়টা করে নাম? 3টে করে নাম আছে মিনিমাম। তো আমরা সেইটা শিখবো এখন। তো আমরা সবাই কি করব, মাঝখানে যে বর্ণটা আছে বাংলার, ওই বর্ণটা কেটে দেব। সবগুলো কি করব, কেটে দেব, মাঝখানে বর্ণটা কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখুন ডান পাশে যে শেষের বর্ণটা আছে, এই বর্ণটাই হচ্ছে আপনার এই যে গিউকের শেষের বর্ণটা বসবে আপনার যখন বাচ্চিম আকারে নিচে বসবে, তখন এটার নাম হবে ক, এটার নাম কি হবে ক হবে। আর যখন এটা লেখা শুরুতে থাকবে তখন এটার নাম হবে কি গ, তখন এটার নাম হবে কি গ। তো বাচ্চিম আকারে থাকলে বা নিচে থাকলে, তো বাচ্চিমটা কি আমরা একটু শিখি।
তো এখানেই আমরা একটু টাচ দিই বাচ্চিমটা কি, তারপরে আমরা পরবর্তীতে শিখব গ্রামারে যা বাচ্চিম কি। আচ্ছা আমি এখানে লিখলাম, এখানে দেখলাম এই যে লিখলাম একটা কোরিয়ান ওয়ার্ড, এখানে আছে জিউত, তারপর আছে আকার, তারপর আছে ইয়ং, তারপর আছে উ, তারপর আছে মিউম। এই যে এখানে দেখুন যে নিচে লেখা, এইগুলো কি সোজাসুজি লেখা, আর এই সোজাসুজি লেখার পরে দেখুন নিচে লেখা, এই নিচে লেখাটাকে বলে বাচ্চিম। এই বাচ্চিম আকারে বসলে এই বর্ণগুলা, তাহলে এটার নাম হবে ডান পাশেরটা, তাহলে এটা কি হবে ক হবে। এই যে ডান পাশে এটা কি হবে ক হবে। এখানে আছে ম, এখানে দেখুন যে মিউম লেখার শেষে ম আছে, তো এটার উচ্চারণ কি হবে ম হবে। তো সেম এখানে আছে কি জয়াকার, এই যদি লেখা শুরু থেকে জ তাহলে হবে কি জ, জয়াকারে যা, ইয়ং এর কোনো উচ্চারণ নেই, আর এখানে আছে উ, তারপর আছে ম, তার যা যা এটা উচ্চারণ কি হবে যা এইরকম। তো আপনার ডান পাশের যে বর্ণটা আছে বাংলায়, এই এটার নাম কি ক, বাচ্চিম আকারে বসলে এটার নাম কি ক, বাচ্চিম আকারে এটা বসলে ন, বাচ্চিম আকারে দ্বিগুণ বসলে ত হবে, বাচ্চিম আকারে রিউল বসলে ল হবে, বাচ্চিম আকারে মিউম বসলে ম হবে, ভিউব বসলে প হবে। এরকম যেগুলো আছে সবগুলোই কি আপনার ডান পাশেরটা বাচ্চিম আকারে বসলে হবে। ইয়ং এর ক্ষেত্রেও দেখুন যে ইয়ং এর ডান পাশের ইয়ং অনিশ্বর হবে, যদি বাচ্চিম আকারে বসে তাহলে এটা অনুস্বর কি হবে অনিশ্বর হবে, অনিশ্বর। আর যদি শুরুতে থাকে তাহলে কোনো উচ্চারণ হবে না, তাহলে কোনো উচ্চারণ নেই, শুধুমাত্র এই ইয়ং এর কোনো উচ্চারণ নেই প্রথমে বসলে বা লেখার মাঝে বসলে। দেখুন এখানে কিন্তু আমি উচ্চারণ করি নেই, এখানে কিন্তু আমি উচ্চারণ করি নেই ঝাউম, এটা কোনো উচ্চারণ করি নেই, ই উচ্চারণ করি নেই। তো এই যে ইয়ং এর কোনো উচ্চারণ হবে না, শুধুমাত্র বাচ্চিম আকারে বসলে অনিশ্বর হবে। তো আমরা পরবর্তী ক্লাসে কোনটা কোথায় ব্যবহার করা হবে সেটা আমরা একটা ছকের আকারে শিখব, তখন একটা উদাহরণ দিয়ে শিখবো, তাহলে আমরা সহজেই ওইটা আয়ত্তে নিতে পারবো। এখানে বুঝাইলে আপনারা বুঝবেন না, আমরা ছক তৈরি করে তারপরে এটা শিখবো।